অনেকেরই হাত পাতাই হয় না। আমি দেখাই আপনাদের, দেখেন হাত পাতার সিস্টেম আহলাদিসদের মধ্যে বেশিরভাগ লোকের হইলো, আর নামাজের মধ্যে দাঁড়ায় হইলো অলস। আল্লাহ এটা নিষেধ করছেন, ইয়াকুমুনা কুসালা। আল্লাহ বলেন যে ওরা যখন নামাজে দাঁড়ায় তখন অলস ভাবে দাঁড়ায়। এই মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছে কোরআনের কথা, যখন নামাজে দাঁড়ায় তখন অলস হয়ে দাঁড়ায়। মানে এক পায়ের উপরে ভর বেশি আর এক পায়ের উপরে কম, ঝিমানো ভাব, কাঁধ বাঁকা করা, একদিকে এরকম ঝোলা, চোখ বন্ধ করতেছে খুলতেছে, দাড়ি চুলকাইতেছে, এরকম টানতেছে, এরকম দেখতে না। এরা হলো মুনাফিক আল্লাহর ভাষা, এদের নামাজ হয় না। এরা নামাজের মধ্যে মুনাফিকদের অন্যতম বৈশিষ্ট্য হলো ইয়াকুমুনা কুসালা। কুসালা মানে হলো একেবারে দুর্বল হয়ে, অলস হয়ে, অলসতার সাথে নামাজে দাঁড়া। এরা হলো মুনাফিক। এভাবে দাঁড়া, হাত এভাবে মুষ্টিবদ্ধ করে উপরে উঠানো যাবে না, হাত উঠাইতে হবে, হাতের আঙুলগুলো স্বাভাবিক থাকবে, এরকম ফাঁকও করা যাবে না, এরকম আবার একসাথে মিলানো। সবসময় যেরকম হাতের আঙুল থাকে, কিভাবে থাকে, একটু একটু ফাঁক থাকতে পারে, সবসময় যেভাবে হাতের আঙুল থাকে এইভাবে পশ্চিম দিকে পায়ের আঙ্গুলের মাথা রেখে দুই পায়ের উপরে সমান ভর রেখে হাতটা উঠাইতে হবে। এইভাবে হাতের তালু থাকবে পশ্চিম দিকে। কোন দিকে বলেন? হাতের তালু কোন দিকে থাকবে? পশ্চিম। এইভাবে থাকবে, হাত দেহের বাইরে যাবে না। অনেকেই দেখবেন এইভাবে ডান হাত গেছে গা পিছন দিকে, একদম একদিকে, বাম হাত আর একদিকে গেছে, এইভাবে না। হাতটা এই বরাবর, এই কান যতটুকু আছে এর উপরে উঠবে না। হানাফিরে দাঁড়ায়, দেখছেন না, হানাফিদের কানের লতি স্পর্শ করে এইভাবে দাঁড়ায়। আল্লাহর কসম, আল্লাহর জমিনে কোথাও এই দলিল নাই হানাফিদের। এরা দলিলবিহীন সুন্নতের সাথে যুদ্ধ করে নামাজ পড়ে। ওদের এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। কানের লতির সাথে হাত লাগানো যাবে না, কানের লতি বরাবর করার কথা হাদিসে আসছে। ইলা উদু নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠাইতেন কান বরাবর, কান বরাবর অথবা কাঁধ বরাবর, এই পর্যন্ত। এই কাঁধ, হাতের আঙ্গুলের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে, সবসময় যা থাকে। হাত সবসময় যেভাবে থাকে, খাবার সময়, পড়ার সময়, ঘুমানোর সময়, এভাবেই আমাদের হাতটা থাকে। এভাবে হাত উঠাইতে হবে কাঁধ অথবা কান পর্যন্ত। তারপরে হাতটা বাঁধতে হবে কিভাবে? এই ডান আঙ্গুলের মাথা থেকে, হাতের আঙ্গুলের মাথা থেকে কোনোই, বাম হাতের আঙ্গুলের মাথা থেকে কোনোই পর্যন্ত এইভাবে হাতটা বাঁধতে হবে। বাঁধলে হাতটা বুকের উপরে পড়বে না, নাভির নিচেও যাবে না। ভালো করে খেয়াল করবেন, এভাবে হাত রাখলে হাত বুকের উপরেও পড়বে না, নাভির নিচেও যাবে না। বুকের উপরে হাত পাতার হাদিস নিয়ে হানাফিরা সমালোচনা করে, আবার নাভির নিচে এইভাবে হাত পাতার হাদিস নিয়ে আহলে হাদিসরা সমালোচনা করে। আমরা সমালোচনা বাদ দিলাম, এইভাবে বিশুদ্ধ হাদিসে আছে। সুতরাং এইভাবে হাত রাখাতে কোনো সমস্যা নাই, যেখানে পুরুষ বুকের উপরেও যাবে না, নাভির নিচেও যাবে না। এইভাবে হাত বাঁধতে হবে। আর দাঁড়ানোর আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা বিষয় হচ্ছে যে আমার দৃষ্টিটা কোন জায়গায় থাকবে। সবসময় দৃষ্টিটা থাকবে সেজদার জায়গায় কমপক্ষে, এর বাইরে দৃষ্টি দেওয়া যাবে না। ডানে বামে, এদিক সেদিক, আবার এভাবে সামনে দেখাইলাম। তারপরে উপর দিকে তাকানো তো একবারে নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজে যদি কেউ উপরের দিকে তাকায় সে অন্ধ হয়ে যাবে। পরবর্তীতে এই হাদিস করে এক লোক চিন্তা করলো যে আমি যদি তাকাই দেখি কি হয়। উনি নামাজরত অবস্থায় আকাশের দিকে তাকাইছে, সাথে সাথে অন্ধ হয়ে গেছে। কেউ প্র্যাকটিস করতে যাবেন না। রাসূল বলছে আমি বিশ্বাস করলাম, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। ওহীর মাধ্যমে তাকে জানানো হয়েছে নামাজের মধ্যে আকাশের দিকে তাকানো যাবে না, তাকাইলে দৃষ্টিশক্তিহীন হয়ে যাবে মানুষটা। এই জন্য আমরা নামাজের মধ্যে, কেউ কি চায় যে আমার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়? আমরা তাকাবো না, আর এদিক সেদিক কখনো তাকাবো না, সিজদার দিকে তাকাবো। এইভাবে আমাদেরকে নামাজের মধ্যে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনোদিন সুযোগ পাইলে অন্যান্য বিষয়গুলো আমরা বলার চেষ্টা করবো। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি আপনাদের বুঝাইলাম যে পৃথিবীতে নবী রাসূলদেরকে পাঠানো হয়েছে ইবাদতের জন্য এবং জনগণকে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। নবীরা পৃথিবীতে এসে আল্লাহর কাছে দোয়া করছেন যে আমরা কীভাবে ইবাদত করবো আমাদের বলে দেন। তখন আল্লাহ ফেরেশতা পাঠায় বলে দিয়েছেন এইভাবে ইবাদত করবেন, এইভাবে শিখবেন।